হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সিবিসিএস এর আন্ডারে, তাদের সিবিসিএস 6 সেমিস্টারের ডিএসই হিস্ট্রি সাজেশনস 2025 নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের 199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, এবং অল নোটস কিন্তু তোমরা পেতে পারো। একদম 100% কমন যে নোটসগুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে, এবং উইথ সাজেশন সহকারে সাজেশনের নোটসগুলোই কিন্তু পাবে, পুরো স্ট্যান্ডার্ড কোয়ালিটির টাইপিং করা নোটস। ওকে, তো আসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1871 টু 1939, অর্থাৎ তোমাদের 1871 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত যে মানে ইউরোপের যে ইতিহাস রয়েছে সেই ইউরোপের ইতিহাস কিন্তু আমাদের পড়তে হবে। তো প্রশ্নমান 12 জন্য আমরা প্রশ্নমান 15 জন্য আমরা যেই প্রশ্নগুলো পড়বো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করব। পরীক্ষায় আসবেই এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে 100% বলতে পারো, 200%ও বলতে পারো কমন, এটা আসবেই 15 নম্বরে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে সেটা হলো জার্মানিতে নাৎসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করে। এটাও কিন্তু 200% এর কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন যেটা আমি রাখছি সেটা হচ্ছে ভার্সাই চুক্তির শর্তাবলী আলোচনা করো, ইহা কি কঠোর ও আরোপিত শান্তি চুক্তি ছিল? এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তিনটে প্রশ্ন আমি দিলাম এটা 200% এর কোশ্চেন। এই তিনটে প্রশ্ন পড়ে গেলে তোমাদের 100% কমন তোমরা পাবেই পাবে, কিন্তু আমি আরো তিনটে প্রশ্ন কিন্তু এক্সট্রা তোমাদের সাজেশনে দিয়েছি, এগুলো এক্সট্রা হিসেবে তোমরা দেখে যেতে পারো। 1871 থেকে 1890 সাল পর্যন্ত বিসমার্ক কিভাবে ইউরোপীয় শক্তির সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন, তিনি কতটা সফল ছিলেন, অথবা বিসমার্কের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কি কি কারণে 1917 খ্রিস্টাব্দে রাশিয়া বলশেবিক বিপ্লব সংঘটিত হয়েছিল, এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, এবং না দেখলেও চলবে এই প্রশ্নটা, কিন্তু এই প্রশ্নটা ভালো করে একটু দেখো। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কূটনৈতিক পটভূমি আলোচনা করো, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটাও, এটাও কিন্তু খুব ভালো করে তোমাদের দেখে যাওয়াটা উচিত। এবার আমি চলে আসবো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে একটা লিখতে হবে তোমাদের, উপরে 15 নম্বরের একটা লিখতে হবে, 10-এর একটা লিখতে হবে। 10-এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ত্রিশক্তি আতাত সম্পর্কে টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1930 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল বিশ্ব ইতিহাসে, এই দুটো এক্সট্রা হিসেবে দেখে যাও। হ্যাঁ, এই তিনটার মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসবেই আসবে। নেক্সট রয়েছে 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসমার্কের রক্তলৌহ নীতি আসবেই, একটা লিখতে হবে। সাম্রাজ্যবাদ কি, আগাইদিরের ঘটনা কি বা আগাইদার ইনসিডেন্ট কি, দেন ইউরোপের অসুস্থ বা রুগ্ন মানুষ কাকে বলা হয় এবং কেন বলা হয়, এটা তুরস্ক হবে সঠিক উত্তর, এবং তুরস্ককে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এবং কেন বলা হয় এটা পড়বা খুব ভালো করে। কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিক নীতি কি ছিল সেটা সম্পর্কে পড়বা। টিলজিটের সন্ধি সম্পর্কে টিকা লেখো, এটা পড়বা। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 5 মার্কসের হয়ে যাবে। তার মধ্যে আমি বলতে পারি বিসমার্কের লৌহ রক্তনীতি কিন্তু এটা 100% কমন প্রশ্ন, আসবেই। ইতালির রুগ্ন মানুষ, এটাও ভালো করে পড়বা, 100% কমন। আগাইদার ইনসিডেন্ট, এটাও 100% কমন। কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমার মনে হচ্ছে একটাই কমন পেতে পারো 5-এর। ক্লিয়ার? নেক্সট, প্রশ্ন মানে 1-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বা, ট্রিপল অ্যালায়েন্সের প্রধান সদস্য কারা ছিলেন, ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়, মেইন ক্যাম্পের লেখক কে, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন, জাতিসংঘ কবে গঠিত হয়, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়, হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়, মুসোলিনি কে ছিলেন, ডুমা কি। নেক্সট, সেরাজেভো হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়, প্রথম বলকান যুদ্ধ কবে শুরু হয়, লুই ব্লাঙ্ক কে ছিলেন, 1887 খ্রিস্টাব্দের 1878 খ্রিস্টাব্দের সান স্টেফানো চুক্তিতে স্বাক্ষরকারী কে, রক্তাক্ত রবিবার কি, এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন, সেরাজেভো ঘটনাটা কি ছিল, জার্মান একত্রীকরণ স্থপতি কে ছিলেন, কমিউনিস্ট ইস্তাহার কে লিখেছিলেন, লেনিনের উত্তরসূরি কে ছিলেন। নেক্সট, রবার্ট আওয়েন কে ছিলেন, সাম্রাজ্যবাদ একটি গবেষণা কে লিখেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় জার্মানির সম্রাট কে ছিলেন, নয়া সাম্রাজ্যবাদ কি, কুলটুর ক্যাম্প বলতে কি বোঝো, মে আইন কে কবে চালু করেন। নেক্সট রয়েছে ড্রে কাইজারবুন্ড কবে গড়ে ওঠে, ত্রিশক্তি চুক্তি কে বা কারা গড়ে তুলেছিল, ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে গড়ে উঠেছিল, 14 দফা শর্ত কে কবে ঘোষণা করেন, বড় চারজন বা বিগ ফোর নামে কারা পরিচিত, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধে বিবাদমান দুটি পক্ষের নাম লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, যারা সিবি
পিবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের কিন্তু একেবারে 100% কমন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। কোনো না কোনোভাবে তোমরা উপকৃত হবেই হবে। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের 2 তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। এবং আমরা এরপরে কিন্তু একেবারে লাস্ট মিনিট সাজেশন এবং আরো তোমাদের কিন্তু একেবারে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার সাজেশন নিয়েও কিন্তু প্রতিদিন আলোচনা করবো, একটা একটা করে পেপার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।